আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী স্ত্রীর দাম্পত্য ও সাংসারিক জীবনে সুখের জন্য ইসলামের নির্দেশনা। আজকের ভিডিওতে আমরা জানব স্বামী স্ত্রীর দাম্পত্য ও সাংসারিক জীবনে সুখের জন্য ইসলাম কি বলে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। দাম্পত্য জীবনকে সুন্দর, শান্তিপূর্ণ এবং বরকতময় করতে কোরআন ও হাদিসে অসংখ্য দিক নির্দেশনা রয়েছে। আজ আমি আপনাদের সামনে 7টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব, যেগুলো মানলে স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত শান্তিময় এবং বরকতপূর্ণ হবে ইনশাআল্লাহ। নাম্বার 1, একে অপরের প্রতি ভালোবাসা ও দয়া। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবনসঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। এই আয়াত থেকে স্পষ্ট, দাম্পত্য জীবনের মূল ভিত্তি হলো ভালোবাসা। স্বামী শুধু কর্তৃত্ব করবে এমন নয়, স্ত্রীও শুধু অধীনস্থ থাকবে এমন নয়, বরং দুজনের মধ্যে পারস্পরিক সম্মান, মমতা আর সহমর্মিতা থাকতে হবে। নাম্বার 2, সুন্দর ব্যবহার ও আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে তার স্ত্রীর সাথে সবচেয়ে ভালো ব্যবহার করে। স্বামী যেন স্ত্রীর সাথে রূঢ় ভাষায় কথা না বলে, স্ত্রীর ভুল হলে যেন ধৈর্য ধরে বোঝায়, স্ত্রী যেন স্বামীকে সম্মান করে ও কৃতজ্ঞ থাকে। ছোটোখাটো ভুলে একে অপরের ক্ষমা করা, এটাই দাম্পত্য জীবনে সুখের বড় রহস্য। নাম্বার 3, দায়িত্ববোধ ও সহযোগিতা। দাম্পত্য জীবন মানে একসাথে সংসার চালানো। ইসলাম বলে, স্বামী পরিবারের অর্থনৈতিক দায়িত্ব পালন করবে, স্ত্রী সংসারের গৃহস্থালী ও সন্তান লালন পালনে সহায়তা করবে। কিন্তু এর মানে এই নয় যে স্বামী স্ত্রী একে অপরকে কাজের দাস বানাবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে নিজেই নিজের কাপড় সেলাই করতেন, ঘরের কাজ করতেন। এতে বোঝা যায়, একজন আরেকজনকে সহযোগিতা করা দাম্পত্য জীবনের সৌন্দর্য বাড়ায়। নাম্বার 4, পরস্পরের অধিকার রক্ষা করা। ইসলাম স্বামী স্ত্রী দুজনকেই একে অপরের হক বা অধিকার দিয়েছে। স্বামীর অধিকার, স্ত্রী যেন স্বামীর ইজ্জত সম্মান রক্ষা করে, অনুমতি ছাড়া অপ্রয়োজনে বাইরে না যায়, স্বামীর সম্পদ অপচয় না করে। স্ত্রীর অধিকার, স্বামী যেন স্ত্রীকে মোহর দেয়, তার খাদ্য, পোশাক ও নিরাপত্তার ব্যবস্থা করে, তাকে মারধর বা অপমান না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। নাম্বার 5, একে অপরের ভুল ক্ষমা করা। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক যদি দোষ খোঁজার সম্পর্ক হয়ে যায়, সংসারে সুখ থাকবে না। ইসলাম শেখায়, রাগ হলে নীরব হও, সমস্যা হলে আলোচনা করো, ছোট ভুলে হাসি মুখে ক্ষমা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিমান সেই নয় যে কুস্তিতে জেতে, বরং শক্তিমান সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। নাম্বার 6, ভালোবাসা প্রকাশ ও প্রশংসা করা। ভালোবাসা শুধু মনে রাখলে হবে না, প্রকাশও করতে হবে। স্বামী স্ত্রীর সৌন্দর্য, রান্না বা পরিশ্রমের প্রশংসা করবে, স্ত্রী স্বামীর দায়িত্বশীলতা, উপার্জন বা পরিশ্রমের প্রশংসা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীদের ডাকতেন স্নেহের নামে, তাদের সাথে হাসি ঠাট্টা করতেন। এটাই আমাদের শেখা উচিত। নাম্বার 7, আল্লাহ ভীরু দাম্পত্য জীবন। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্বামী স্ত্রী দুজনেই যেন আল্লাহকে ভয় করে জীবনযাপন করে। কারণ যখন মানুষ আল্লাহকে ভয় করে, তখন সে সঙ্গীর সাথে প্রতারণা করে না, অবৈধ সম্পর্কে জড়ায় না, কষ্ট দিয়ে আনন্দ পায় না। একসাথে নামাজ পড়া, দোয়া করা, কোরআন তেলাওয়াত করা, এগুলো দাম্পত্য জীবনে রহমত নামিয়ে আনে। সুপ্রিয় দর্শক, দাম্পত্য জীবন সুখের হতে হলে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, প্রয়োজন ধৈর্য, সম্মান, ক্ষমাশীলতা এবং আল্লাহর ভয়। মনে রাখবেন, সুখী সংসার গড়তে একজন নয়, দুজনকেই চেষ্টা করতে হয়। আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনকে শান্তি ও রহমতের বাগান বানিয়ে দিন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।